মা, আমাদের সংসারটা খুব ফাঁকা ফাঁকা লাগে। একটা মানুষ থাকলে ঘরটা ভরে উঠত। মানুষ মানেই ঝামেলা। তুই দোকান সামলা, এসব ভাবিস না। মা, একটা ভালো মেয়ে দেখেছি। গরিব ঠিকই, কিন্তু মনটা পরিষ্কার। গরিব মানেই বোঝা। তুই এসব কথা ছাড় আর দোকানে যা। কিছুদিন পর সুশীল সেই গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আনে। মেয়েটি দেখছি বড়ই শান্ত, গরিব ঘরের হলেও চোখে মুখে সোজা সাপটা ভাব। হ্যাঁ রে, আজকাল এমন মেয়ে পাওয়াই দুষ্কর। সুশীলটা ভাগ্যবান। ভাগ্য না দুর্ভাগ্য, সেটা সময়ই বলবে। শুধু শান্ত হলেই তো সংসার চলে না। ভয় পেও না জ্যোতি, আমার ঘরে তোমার কোনো কষ্ট হবে না, কথা দিচ্ছি। আমি গরিব ঘরের মেয়ে ঠিকই, কিন্তু মন থেকে এই ঘরটাকে আপন করে নিতে চাই। তুমি যদি একটু বিশ্বাস করো, আমি সারা জীবন তোমার বিশ্বাসটাকে ভাঙতে দেব না। বৌমা, আগে জলটা পুকুরের থেকে নিয়ে আসো, তারপর রান্নাঘরে ঢুকবে। হ্যাঁ মা, যাচ্ছি। এরপর জ্যোতি পুকুর থেকে জল আনতে যায়। সুশীল, তোর দোকানে যাবার সময় হয়ে গেছে। নতুন সংসার মানে দায়িত্ব, দেরি করলে চলবে না। মা, আজ জ্যোতির প্রথম দিন। জ্যোতি একা সব সামলাতে পারবে তো? পারবে না মানে কি? গরিব ঘরের মেয়ে কাজকর্ম তো শিখেই এসেছে। তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে মা, আমি এখন যাচ্ছি। দুপুরবেলা খেতে আসবো। সুশীল দোকানে যাওয়ার পর ঘরের পরিবেশ হঠাৎ বদলে যায়। কমলা দেবী ধীরে ধীরে এসে খাটে বসে পড়ে। তারপর শরীর খারাপের বাহানা করে, মুখে কষ্টের ভান। বৌমা, ও বৌমা, আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না। কি হয়েছে মা? মাথা ঘুরাচ্ছে নাকি? সারা শরীরটা যেন ভেঙে যাচ্ছে। মনে হয় আজ কিছুই করতে পারবো না। আপনি শুয়ে থাকুন মা, আমি সব কাজ করে দেব। তাই যদি করিস বাঁচিরে মা, রান্না, বাসন, কাপড় কাচা সব তোকে সামলাতে হবে। আপনি চিন্তা করবেন না মা, আগে একটু বিশ্রাম নিন। এরপর জ্যোতি একা একা কাজে ব্যস্ত। এরপর সব কাজ শেষ করে জ্যোতি রান্না করতে বসে। জ্যোতির রান্না যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন জ্যোতির শাশুড়ি আসে। এই তো সুযোগ পেয়েছি। ঝোপ বুঝে কোপ মারার সময় এসে গেছে। এই তো সুশীলের আসার সময় হয়ে গেছে। বৌমা, ও বৌমা, সকাল থেকে অনেক কাজ করেছো। তুমি বরং এখন অল্প বিশ্রাম করে নাও। কিন্তু মা, আমার রান্না তো আর অল্প বাকি আছে, আর এখন যদি বিশ্রাম করি, আমার স্বামী তো এক্ষুনি দোকান থেকে আসবে, তাকে তো খেতেও দিতে হবে। আমি যা বলছি তাই করো। বাকি রান্নাটা আমি দেখে নেব। আর সুশীল আসলে আমি তোমাকে ডেকে দেব। এ কি মা, তুমি রান্না করছো যে? বিয়ে করে বউ নিয়ে এসেছি, ও তো একটু তোমার সাহায্য করতে পারে। তোমার বয়স হয়েছে, তুমি কেন রান্না করছো? কি আর বলবো রে সুশীল, যা বউ তুই বিয়ে করে আনলি, কি আর বলবো। সে খালি শুয়ে বসে সারাটা দিন কাটিয়ে দিল। কি বলছো মা? জ্যোতি যে এরকম হবে তা আমি ভাবতেই পারছি না। আমার তো খুব রাগ উঠছে মা। যাই হোক, তুমি আমার খাবারটা দিয়ে দাও, আর তুমিও খেয়ে নাও মা। এরপর সুশীল আর তার মা খাওয়া দাওয়া করে নেয়। জ্যোতি, মা কাজ করছে আর তুমি আরামে ঘুমিয়ে আছো? না গো, অল্প শুয়েছিলাম, কখন চোখটা লেগে আসলো বুঝতেই পারলাম না। থাক বাবা, ওকে কিছু বলিস না। সারাদিন হয়তো একটু কাজ করেছে, তাই ক্লান্ত। তা তো দেখছি মা, কত কাজ করেছে। সংসারে কাজ কি এত সহজ? আমি তো কিছু বলি না রে বাবা। বৌমা নতুন, ধীরে ধীরে শিখে নেবে। তখন জ্যোতি আর কিছু বলে না। রাতের বেলা বারান্দায় জ্যোতি একা একা মন খারাপ করে বসে আছে। আমি কি সত্যি অলস, নাকি আমার কষ্ট কেউ দেখে না? এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে কমলা দেবী দাঁড়িয়ে আছে। তখন প্রতিবেশী একজন মহিলা আসে।
চারপাশে কেউ নেই, ফিস ফিস করে কথা। প্রতিবেশী মহিলা কৌতূহলী নিয়ে। কি রে কমলা, নতুন বউয়ের মুখটা আজকাল বড় মলিন দেখাচ্ছে, শরীর ঠিক নেই নাকি? ওর শরীর নয়, মনটাই ঠিক না। সারাদিন কিছুই করে না, শুধু সাজগোজ করে বসে থাকে। তা সুশীল কিছু বলে না? সুশীল তো দোকানে থাকে, সে আর কি জানে। আমি ভাবছি কাল এমন একটা ফন্দি করব যাতে ও নিজেই বাড়ি থেকে চলে যায়। ও মা, এত বড় কথা! মেয়েটা তো চুপচাপই মনে হয়। চুপচাপ মানুষই বেশি ভয়ঙ্কর। এই ঘরে ওর জায়গা আমি আর রাখবো না। সুশীল হঠাৎ সেদিন দোকান থেকে তাড়াতাড়ি ফিরে আসে, সব কথা শুনে ফেলে। মা, আমি সব শুনেছি। জ্যোতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথাগুলো তুমিই বলেছ। আমি যদি নিজের কানে না শুনতাম তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না। আমি তো তোর ভালোর জন্যই বলেছিলাম। ও যদি থাকে তোর সংসারে শান্তি থাকবে না। শান্তি জোর করে আসে না মা, অন্যায় দিয়ে সংসার চলে না। আমি কিছু বলিনি কখনো, মা যা বলেছে তাই করেছি। এই চুপ করে থাকাটাই তোমার সবচেয়ে বড় ভুল জ্যোতি। আমি ভয় পেয়েছিলাম সুশীল, ভেবেছিলাম তুই আমাকে ভুলে যাবি। মা, ভালোবাসা ভাগ হয় না। তুমি যদি জ্যোতিকে মেনে নাও তবেই এই ঘরটা সত্যি ঘর হবে। বাবা সুশীল, আমি বুঝতে পারিনি আমি কি করে ফেলেছি। নিজের ভয় আর অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মা, তুমি আমার মা, তাই তোমার কাছে বেশি আশা ছিল। কিন্তু অন্যায় যখন নিজের ঘরেই হয় তখন সেটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি ভেবেছিলাম বউ এলে তুই আমাকে ভুলে যাবি, তাই ওকে দূরে সরাতে চেয়েছিলাম। মা, আমি কখনো আপনার জায়গা নিতে আসিনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। আমায় ক্ষমা করো বৌমা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে এই ঘরে আর ভয় ষড়যন্ত্র থাকবে না। আমরা তিনজন মিলেই সংসার চালাবো।